হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রমিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মানকচু। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আজ যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার জন্য আমি এখানে মানকচু নিয়েছি। মানকচুগুলোকে ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন বন্ধুরা এভাবে লম্বা লম্বা করে কেটেছি। এবার একটা প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি ওভেনে। প্রেসার কুকারের মধ্যে আমি মানকচুগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নেবো, তাই জন্য জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেবো। আপনারা অনেকভাবে মানকচু করে খেয়েছেন, কিন্তু এইভাবে মানকচু মাখা বা মানকচুর ভর্তা এভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ ভালো হয়। এবার মানকচুগুলো অনেক সময় গলা লাগে, সেজন্য আমি এখানে একটা লেবু দিয়ে লেবুর রসটা জলের মধ্যে মানে মানকচুর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এটা গলা না লাগে। ভালো করে নেড়ে লেবুর রসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কুকারের মুখটা আমি বন্ধ করে দেবো। একখানা পুরো লেবু দিয়েছি আমি, যেহেতু আমি এখানে 1 কিলো মানকচু নিয়েছি। দিয়ে সামান্য একটু লবণ দেবো, দিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। কুকারের মুখটা বন্ধ করে 2খানা সিটির পর হাওয়াটা বার করে দিয়ে আমি এবার মানকচুগুলো একটা পাত্রে ভালো করে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে আমি মানকচুগুলো তুলে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট কেটেও সিদ্ধ করতে পারেন। আমি একটু বড় বড় করেই সিদ্ধ করেছি। আপনারা চাইলে একদম ছোট ছোট করে কেটে একটা সিটি দিয়েও সিদ্ধ করতে পারেন। এটা একটা মানে টেস্টফুল খাবার, ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি কি মশলা দেবো কি না দেবো সেটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, তাহলে বুঝতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদেরকে। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি একটা ডাল কাটা দিয়ে বা আপনাদের কাছে যদি ম্যাশার থাকে সে ম্যাশার দিয়ে, যেহেতু আমার কাছে ম্যাশারটা নেই তাই আমি একটু ডাল কাটা দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেছে, ভালো মতো সেদ্ধও হয়ে গেছে।
তবে একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার মশলার জন্য আমি এখানে নিচ্ছি রাঁধুনি, হাফ চা চামচের মতো রাঁধুনি, একটু জল দিয়ে, আর দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে, আর রসুনও দেবো, দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 থেকে 4 চামচের মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নিচ্ছি মাছের মাথা। মাছের মাথাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সে মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ মাছের মাথা ভীষণ ছিটকায়, তেল ছিটকায়, সেই জন্য। এবার ঢাকনাটা খুলে ভালো করে আমি মাছের মাথাগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো একটু সাইড করে মাঝখানে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে আমি রাঁধুনি আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কেন নুনটা কম দিলাম, কেন আমি মাছের মাথায় অলরেডি নুন দিয়ে রেখেছি, ওদিকে কচুটাও নুন দিয়ে সিদ্ধ করেছি, এই জন্য। এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। এবার আমি যে মেখে রাখা কচুটা, মান কচুটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে মশলা থেকে তেল না ছাড়ছে, বা একটুখানি আমি নুনও দিয়ে দিলাম, একদম জল ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মানে কষাবো। আরও কাঁচা লঙ্কা আমি 2-4টেখানে দিয়ে দিলাম, কারণ কচুটা একটু ঝাল না হলে ভালো লাগবে না, তাই জন্য। ঝাল আর নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না ড্রাই হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এবার এটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে।